আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালোই আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমাদেরকেও ভালো রেখেছে। তো প্রতিবারের মতো চলে এসেছি আপনাদের মাঝে আর একটা নতুন দিনের নতুন ভিডিও নিয়ে। আর এই তো সংসারের কাজ দিয়ে ভিডিওটি শুরু করে দিলাম। আর এই তো আমি ঘুম থেকে উঠে অফ ক্যামেরা নাস্তা চুলায় বসে দিয়েছি। আর নাস্তা বলতে আজকে খিচুড়ি রান্না বসে দিয়েছি, তাই মনে করতেছিলাম যে খিচুড়ি আস্তে আস্তে হোক আর এদিকে আমি বিছানাগুলোকে গুছিয়ে নেই। আর আমাদের নারীদের কোনো অবসর নেই কোনো ক্লান্তি। ঘুম থেকে উঠে সংসারের কাজে লেগে পড়া লাগে, মন ভালো না লাগলেও শরীর ভালো না লাগলেও রুটিন মাফিক আমাদের ঘুম থেকে উঠে দৈনন্দিন জীবনের রুটিন মাফিক সংসারের কাজগুলো করে নিতে হয়। যাই হোক, তো আমি রুমের বিছানাটাকে গুছিয়ে নিয়েছি, তারপর আবার পাশের রুমটাকে গুছিয়ে নিচ্ছি। আর এদিকে আমার ছেলে আমার সাথে কাজে লেগে পড়েছে, আর কাজ করে কি আরও কাজ বাড়িয়ে দেয়, অনেক দুষ্টামি করে। যাই হোক, বুঝিয়ে সুঝিয়ে বলতেছে আব্বু খাট থেকে নামা, বিছানাটাকে ঝাড়ু দেই। তারপরে তো আমার ছেলে এখন বিছানা থেকে নেমে গেল। আর এখন এই রুমের বিছানাটাকে এখন আমি ঝেড়ে পরিষ্কার করে নিচ্ছি। আর ঘুম থেকে উঠে যদি বিছানাগুলো ঝেড়ে পরিষ্কার করে নেওয়া যায় তাহলে কাজ করতে আমার কাছে খুবই ভালো লাগে। আর বিছানা অগোছালো থাকলে অন্যান্য কাজ করতে ভালো লাগে না, তাই আমি সবসময় চেষ্টা করি আগে বিছানাটাকে গুছিয়ে পরে সংসারের অন্যান্য কাজগুলো করে থাকি। আর ভিডিওর শুরুতে আমার আপুদের কাছে একটা রিকোয়েস্ট করে নিচ্ছি, যারা আমার ভিডিওটি দেখছেন প্লিজ আমার ভিডিওতে একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করুন, কারণ আপনাদের একটা লাইক আমার ভিডিওটি আর অনেকের কাছে পৌঁছে দেবে। আর আমার কথার মধ্যে কোনো ভুল ত্রুটি হলে ক্ষমা করে দিবেন। আর আমার ভিডিওর কোনো অংশ যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, সাথে থাকা বেল বাটনটি ক্লিক করে অল অপশনটি সিলেক্ট করে রাখবেন। যখন কোনো নতুন ভিডিও আপলোড করব সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যাবেন, তখন সময় সুযোগ করে আমার ভিডিওটি দেখে নিতে পারবেন। আর অলরেডি যারা এই কাজটি করে নিয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর এই তো এখন আমি পানিগুলোকে একটা জগের ভিতরে ভরে নিচ্ছি। এগুলো হলো ফুটানো পানি। আমাদের যেহেতু ফিল্টার নেই তাই আমরা ফুটানো পানি খাই। আর ফিল্টার আগে ছিল একটা, তখন আমার ছেলেটা বড় ছেলে নষ্ট করে ফেলেছে, এখন আর ফিল্টার আনি না। আর আমার ছোট ছেলে খুব দুষ্টামি করে, সেজন্য ফিল্টার আনার জন্য কোনো গর্জ করি না। যাই হোক, তো মাছগুলোকে আমি ভিজিয়ে নিয়েছি। কতদিন আগে আপনার ভাই অনেকগুলো মাছ একসাথে এনেছিল, ওই দিন সবগুলো মাছ গুছাইতে পারি নাই, বড় বড় পোটলা করে ফ্রিজের ভিতর রেখে দিয়েছিলাম। এখন এগুলাকে নামিয়ে আস্তে আস্তে ছোট ছোট পোটলা করে রেখে দিচ্ছি, যাতে এক এক দিন এক পোটলা করে নামিয়ে রান্না করে নিতে পারি। আর এভাবে ছোট ছোট পোটলা করে ফ্রিজের ভিতরে রাখলে দেখা যায় কি এক এক দিন এক এক পোটলার নামে রান্না করতে সহজ হয়। আর বড় পোটলা প্রতিদিন নামিয়ে এগুলো আবার একই পোটলার ভিতর রাখলে অনেক ঝামেলা হয়। আর পুরুষ মানুষ বাসায় থাকলে যখনই বাইরে হবো তখনই বাজার করে নিয়ে আসে। আর অনেকগুলো মাছ এনেছিল, আমি সবগুলো আর ভিডিওতে দেখাতে পারিনি। ওই মাছগুলোকে আমি অফ ক্যামেরায় গুছিয়ে রেখে দিয়েছি। আর এই মাছগুলো ছিল, এই মাছগুলোকে এখন গুছিয়ে নিয়েছি। আমার সবগুলো মাছ এখন ছোট ছোট পলিথিন করে ফ্রিজের ভিতর রেখে গুছানো শেষ হয়ে গিয়েছে। আর আমরা নারীরা একটু বুদ্ধি করে সংসারটাকে চালালে সুন্দর করে চলে। আর আমাদের পরিপূর্ণভাবে একটা সংসারকে চালাতে হলে কিন্তু আমাদের নারীদের একটু বুদ্ধি খাটিয়ে সংসারটাকে ম্যানেজ করতে হয়। আসলে আগে জানতাম না জীবন মানে কি, এখন মনে হয় জীবন মানে যুদ্ধ, কখনো নফসের সাথে, কখনো শয়তানের সাথে, কখনো ক্লান্ত শরীরের সাথে, কখনো বা অভাবের সাথে। জীবনে খারাপ সময় আসা দরকার, খারাপ সময় নিজেকে চেনা যায়, মানুষও চেনা যায়, নিজের ভুল সম্পর্কটাও বোঝা যায়, আবার নিজের ওপর ভরসাও বাড়ানো যায়। সব খারাপ সময় খুব একটা খারাপ না, কিন্তু সত্যি বলতে মানুষের জীবন এমনই। আপনার যন্ত্রণা শুধু আপনারই থাকবে, এখানে অনুভূতির মুখোশ আছে কিন্তু অনুভবের হৃদয় খুবই কম। আপনাকে সবাই বলতে পারবে মানিয়ে নাও, মেনে নাও, কিন্তু আপনার জায়গা থেকে আপনি বুঝবেন মানিয়ে নেওয়া মেনে নেওয়া কতটা কঠিন। সংসার জীবন আমরা যে করেছি, এখানে ভালো মন্দ সুখ দুঃখ অভাব অনটন সব কিছুই থাকবে। তাই বলে কি হতাশ হওয়া যাবে? একদমই হতাশ হওয়া যাবে না। খারাপ সময়ের পরে কিন্তু ভালো সময় আসে, আর খারাপ সময় দিয়ে কিন্তু আল্লাহ তাআলা আমাদের পরীক্ষা করে।
আর যত খারাপ সময় হোক না কেন, আর যত বিপদে আসুক না কেন, সব সময় ধৈর্য ধরতে হবে। ধৈর্য ছাড়া কোনো কাজে সফল হওয়া যায় না, ধৈর্য ছাড়াই কোনো কিছু আসে না। তাই সব পরিস্থিতিতে নিজেকে ধৈর্য নিয়ে মানিয়ে নিয়ে মেনে নিতে হবে। এরই নাম জীবন, এরই নাম বাস্তবতা। যাই হোক, তো আমি সব কিছু গুছিয়ে নিয়েছি আর এখন দুপুরে রান্নাবান্না শুরু করে দিয়েছি। আর রান্নাবান্নার কথা কি বলবো, রান্নাবান্না তো আমাদের করতেই হবে, এটা না করলে তো নয়। আর খাওয়া দাওয়া ছাড়া আমাদের একদিনও চলা যাবে না। তাই যত মন খারাপ থাকুক না কেন, শরীর খারাপ থাকুক না কেন, আমাদের প্রতিনিয়ত সংসারের কাজ করতে হবে, রান্নাবান্না করতে হবে। যাই হোক, কথা বলতে বলতে তো আমি মাছগুলোকে ভেজে নিচ্ছি। আর আজকে আমি কচুর মুখি দিয়ে মাছ দিয়ে রান্না করব। আর দুন্দুল দিয়ে আর হলো কালো বেগুন দিয়ে চাপা শুটকি দিয়ে শুটকি রান্না করব। এই দুই পদ দিয়ে দুপুরে রাতে হয়ে যাবে। আর ছোট ছোট কচু দিয়ে যে কোনো মাছ রান্না করলে আমার কাছে খুবই ভালো লাগে। আর আমার পরিবারের সবাই পছন্দ করে কচুর মুখি। বিশেষ করে আমার ছোট ছেলে তো কচুর মুখির তরকারি হলো খুব খুশি। আর অন্য কোনো তরকারি লাগে না বা ডাল লাগে না, শুধু কচুর মুখির তরকারি দিয়ে খেয়ে নেয়। আর আমার ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আপনাদের ভালো কমেন্টে আরও একটা নতুন ভিডিও বানানোর আগ্রহ বাড়িয়ে দেয়। আর একটা ভিডিও বানাতে অনেকটা কষ্ট হয়, তাই আমার কষ্টের কথা বিবেচনা করে আমার পুরো ভিডিওর অংশ জুড়ে থাকবেন। আর সবার কাছে অনুরোধ রইল, কেউ ভিডিওটি টেনে টেনে দেখবেন না। আর অনেক আপুরা আছেন আমার ভিডিওটি দেখেন কিন্তু ভিডিওতে লাইক দিতে ভুলে যান, প্লিজ অনুরোধ রইল ছোট্ট করে আমার ভিডিওতে লাইক দিয়ে দিবেন। যাই হোক, কথা বলতে বলতে মোটামুটি অনেক কথা বলে ফেললাম। আর সংসারের কাজ অনেক করে ফেললাম, জানি না কথার মধ্যে কতটুকু ভুল হয়েছে। আসলে নিজের ভুল নিজের কাছে ধরা পড়ে না, অন্যের কাছে ধরা পড়ে। যাই হোক, সবাই ক্ষমার সুন্দর দৃষ্টিতে দেখবেন। এই যে যাই কাজ করলাম না কেন, আপনাদের কাছে কেমন কী লাগলো ঠিক জানা নেই। আমি জানি খুব একটা ভালো লাগেনি, কারণ এই সমস্ত কাজ সবাই করেন। তবে পরবর্তী ভিডিওতে চেষ্টা করবো আরও ভালো কিছু দেওয়ার জন্য। সবাই আমাকে সাপোর্ট করবেন, আমার পাশে থাকবেন। যাই হোক, কথা বলতে বলতে তো আমার তরকারি কষানো হয়ে গিয়েছে, এর মধ্যে ঝোল দিয়ে দিয়েছে। আর এখন মাছগুলোকে দিয়ে ঢাকনা দিয়ে ডেকে ফুটিয়ে নামিয়ে নেব। আসলে একটা সংসারকে সামলাতে গেলে নারীদেরকে অনেক পরিশ্রম করতে হয়, অনেক কষ্ট করতে হয়। একটা নারী চায় তার সমস্ত পরিশ্রম দিয়ে, চেষ্টা দিয়ে সংসারটাকে সুন্দর করে ভালো রাখার জন্য। একটা নারীর কাছে তার সংসার, তার ছেলে মেয়ে সব কিছু। একটা নারী তার ভালোবাসা দিয়ে তার সংসারটাকে আগলিয়ে রাখে। যাই হোক, তো আমার তরকারি হয়ে গিয়েছে, এর মধ্যে ধনে পাতা দিয়ে এখন নামিয়ে নেব। আর এই যে রান্না বান্না করছি না কেন, এর পিছনে কিন্তু অনেক কাজ আছে। যতটুকু পারি শুধু ভিডিওর মধ্যে ক্যাপচার করে নিই, আর ভিডিওর বাইরে অন্যান্য কাজগুলো করে থাকি। একটা নারী সকাল থেকে রাত পর্যন্ত সংসারটাকে ভালো রাখার জন্য অনবরত কাজ করেই থাকে। নারীদের তো এর ছাড়া আর কিছু করার নেই, তাদের আছে সংসার আর ছেলে মেয়ে। যাই হোক, তো আমি এখন শুটকি রান্না বসিয়ে দিয়েছি। আর হলো কালো বেগুন আর হলো দুন্দুল আর চাপা শুটকি দিয়ে আমি আজকে শুটকি রান্না করে নিব। আর শুটকিটা খেতে বেশ মজা হয়েছে। আর আমি মাঝে মধ্যে এভাবে শুটকি রান্না করে নেই। আর আমার কাছে শুটকি খুবই ভালো লাগে, তাই আমি সবসময় চেষ্টা করি একটা মাছ তরকারির সাথে একটা শুটকি রাখার জন্য। তাই আর সবসময় মাছ খেতে ভালো লাগে না, মাঝে মধ্যে শুটকি শাক এগুলা থাকা লাগে। আর শুটকি শাক হলে তো আমার কোনো কথাই নেই। যাই হোক, কথা বলতে বলতে তো আমার দুপুরে রান্না বান্না হয়ে গিয়েছে। আর তরকারিটা দেখতে যেরকম হয়েছে, খেতে খুব মজা হয়েছে, আর শুটকিটা খুব মজা হয়েছে। আর এই তো আমি মশলার বক্সটাকে এখন পরিষ্কার করে নিচ্ছি মুছে, কারণ প্রত্যেক দিন তো আর মোছা যায় না, তাই মাঝে মধ্যে আমি এটাকে মুছে পরিষ্কার করে রাখি। আর অনেক দিন হলে এটাকে আমি ডিপ ক্লিন করে নিই ঘষে মেজে। আর এখন একটা ন্যাকড়া দিয়ে এখন সুন্দর করে উপর দিয়ে পরিষ্কার করে নিচ্ছি। আর আমি রান্না করার সময় সব সময় আমি রান্নাঘরের জিনিসপত্র পরিষ্কার করে নিই, কারণ রান্নার পরে যদি এগুলো পরিষ্কার করতে যাই তাহলে দেরি হয়ে যায়। আর এদিকে আমি রান্না বসিয়ে সংসারে যত কাজ আছে, রান্নাঘরে যত কাজ আছে আমি সাথে সাথে পরিষ্কার করে নিই। এদিকে আমার রান্নাও হলো, রান্নাঘরের পরিষ্কার হলো, ঘরের কাজও হলো, সময়ের কাজ সময় হয়ে গেল। আর একটু বুদ্ধি খাটিয়ে সংসারের কাজগুলো করলে তাড়াতাড়ি হয়ে যায়, আর নিজের কাছেও ভালো লাগে। আর যখন সংসারের কাজগুলো করা হয়ে যায়, গুছানো হয়ে যায়, তখন নিজের কাছে অনেক ভালো লাগে, শান্তি লাগে।
যাই হোক, এটা হলো সন্ধ্যার ভিডিও। সন্ধ্যার সময় আপনাদের ভাই ফুচকা নিয়ে এসেছে, আর এলো কিছু বন নিয়ে এসেছে। মা ছেলে মিলে ফুচকা খেলাম, আর এখন বনগুলোকে নামিয়ে একটা বক্সের ভিতরে রেখে দেব। যাই হোক, আল্লাহ তাআলা সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক, সেই দোয়া এবং ভালোবাসা নিয়ে আজকের ভিডিওটা এখানে শেষ করে দেই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।